আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আমাদের ইরেগুলার সরফের আজকে লাস্ট ক্লাস। আমরা ইরেগুলার সরফের যে সাথে যেভাবে পরিচিত হচ্ছিলাম, আজকে লাস্ট টপিক আমরা মাহমুজ, এই টপিকটা আমরা ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। পুরাটাই ইনশাল্লাহ আজকে হয়ে যাবে এক্সারসাইজ সহ। তো এটা শেষ হয়ে গেলে আমাদের একটা আলহামদুলিল্লাহ পর্যায়ে শেষ হবে। তাহলে আমরা খাওয়ার পর আমরা ব্রেক নিব 2-3 দিনের। তারপর আমরা আবার সূরা ইউসুফের সরফে ফিরে যাব ইনশাআল্লাহ। তো সেটা আমাদের প্ল্যান ইনশাল্লাহ। তো আমরা শুরু করি আজকে। মাহমুজ শব্দটার মধ্যে দেখেন, এটা একটা ইসম ফাইল শব্দ। মাহমুজ, মিম হা মিম ওয়া জা, এটাকে যদি আপনি খেয়াল করেন, এটা হচ্ছে ইসম মাফুল, যেটা রুটের মধ্যে আছে হা হা মিম জা, হামজা। যে শব্দটা রুটের মধ্যে হামজা আছে সেটাকে বলা হচ্ছে মাহমুজ। তাহলে মাহমুজ শব্দের সাথে এই হামজা শব্দটাই রিলেটেড, যেটার মধ্যে হামজা আছে সেটা হচ্ছে মাহমুজ। এখন এই হামজা যখন এই রুটের মধ্যে থাকে, সেটা প্রথমে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, সেটা শেষে থাকতে পারে। সাধারণত এই হামজাটাকে জেনারেল আর অন্যান্য স্ট্রং লেটারের মতো এটাকে কনসিডার করা হয়। প্রথম বিষয়টা হচ্ছিল, আগে আমরা যেটা দেখছিলাম যে রুটের মধ্যে যদি উইক লেটার থাকে, উইক লেটারগুলো ছিল ওয়া এবং ইয়া, তখন তারা বিভিন্ন ফ্যাশনে বিহেভ করে। সেরকম 5টা প্যাটার্ন আমরা দেখছিলাম। প্রথমটা ছিল হলো মিসাল, প্রথমটা উইক লেটার। তারপর ছিল আজওয়াফ, সেকেন্ডটা উইক লেটার। তারপর পড়ছি নাকিস, শেষেরটা উইক লেটার। তারপরে মাফরুক, মাকরুন, আরও 2টা নাকিসের ভ্যারাইটি। সেখানের মধ্যে দেখা গেছে যে একটাই মাত্র স্ট্রং লেটার। মাফরুকের ক্ষেত্রে প্রথম এবং শেষেরটা উইক লেটার, মাকরুনের ক্ষেত্রে প্রথমটা স্ট্রং লেটার, শেষের 2টা উইক লেটার। তাই এই 5টা ভ্যারাইটি উইক লেটার আমরা দেখলাম। তারপর একটা মুদাওয়াফ, একটা ফ্যামিলি, এর আগে আমরা দেখলাম। সেখানে হচ্ছে শেষ 2টা বর্ণ কী হতে পারে, ডাবল হয়ে যেতে পারে, সেটা মুদাওয়াফের সিরিজ। আর আজকে মাহমুজ যখন আমরা পড়ছি, সেখানে হচ্ছিল এই রুটের মধ্যে একটা হামজা থাকবে। আইদার এটা প্রথমে থাকতে পারে, না হলে মাঝখানে থাকতে পারে, অথবা শেষে থাকতে পারে। জেনারেল ইনস্ট্রাকশন হচ্ছিল হামজাটাকে সাধারণত স্ট্রং লেটার হিসাবেই বিবেচনা করা হয়। স্লাইড কিছু ডিফারেন্স হতে পারে, সেটা আমরা দেখব। তো বেসিক্যালি এটা স্ট্রং লেটারের মতোই বিবেচনা করা হয়, যে যেমন নাসারা বাব যেভাবে করলেন, দরাবাব যেভাবে করলেন, সেরকম হামজাকে ট্রিট করার চেষ্টা করতে হবে। এবং মাঝে মাঝে যদি কিছু ভ্যারিয়েশন আছে, সেটা আমরা করব। সেটা আমরা কেন করতে হবে সেটা আমরা দেখে নিব। এটা আমরা আমাদের একটা ফ্রেম অফ লজিক তৈরি হয়েছে যে কিভাবে এই হারাকাতগুলোকে, এইভাবে হরফগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে হয়। তো আমরা সেটা শুরু করি। এখন প্রথম কেসটা হলো ফা কালিমায় যদি হামজা হয়, তো সেটার একটা এক্সাম্পল আছে এখানে। আকালা, আকালা মানে খাওয়া। আকালা, হামজা জবর, কা জবর, লাম জবর, আকালা। আকালা থেকে যখন এটা যখন প্রেজেন্ট টেন্সে যাচ্ছে, ইয়া কুলু, নাসারা বাবকে ফলো করে যাচ্ছে। সেই জন্য সবসময় হামজা যখন যেই কনস্ট্রাকশনের মধ্যে হামজা থাকবে, জজম হলেই সাথে সাথে একটা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। সেটা হচ্ছে তাজবিদের নিয়ম অনুসারে আকালা ইয়া কুলু, আকালা ইয়া কুলু। এটা নাসারা বাব, যেহেতু কাফের উপরে পেশ আছে, ঠিক আছে, নাসারা বাব। সেখান থেকে আকলান, ডিকশনারি বলে দিবে মাসদারটা। এবার দেখেন ফাহুয়া আ কিলুন। আপনি এখানে যদি দেখেন, এখানে যদি হামজার পরে যদি একটা মাদ দেন, সেটা আলিফ মাদ দেন, তাহলে এটা 2টা হামজা হচ্ছে। সেই 2টা হামজাটাকে এখানে আলিফ মাদের মতো ব্যবহার করা যায়। আ কিলুন, বেসিক্যালি কোনো চেঞ্জ নেই। হামজার পরে আরেকটা হামজা বসালেন, তাহলে কি হবে, মাদ বসালে হামজার আলিফের একটা মাদ আসবে। আ কিলুন, তাহলে স্ট্যান্ডার্ড যেমন না সিরুন, দ রিবুন, হ্যাঁ, ফাতিহুন, সেরকম আ কিলুনও এখানে একই স্ট্যান্ডার্ড ফলো করতেছে। ডাবল হামজার জন্য এখানে মাদ হয়ে যাচ্ছে। ডান। এবার প্যাসিভটা কোনো সমস্যা নাই। আকালার প্যাসিভ হবে উকিলা, একেবারে নাসারা যেমন নুসিরা। ইয়া কুলুর জন্য এটার প্যাসিভ হবে ইউ। এইখানে ইউ দিচ্ছেন, হামজার যতন ঠিকই থাকতে, ইউ কালা, কালু, কার পেশটা জবর হয়ে যেত, ইউ কালু। আকলান মাজদার ঠিকই আছে। ফাহুয়া মা কুলুন, হামজার যেমন মানসুরুন, সেভাবে মা কুলুন। প্রথম লেটারের উপরে কি হচ্ছিল, জজম হচ্ছে, মা কুলুন, কোনো সমস্যা নাই। আল আমরু মিনহু, এখানে কুল হচ্ছে, এটা ইন্টারেস্টিং বিষয়। যেমন আমাদের এটা আসার কথা ছিল এখান থেকে, বেসিক্যালি এই জায়গা থেকে যখন আসতেছে, তাহলে আপনি যখন এই
কুলটাকে আমরটাকে বানাচ্ছেন তখনকার নিয়মটা যদি আপনি মনে করেন, স্মরণ করেন কীভাবে এটাকে আমর হচ্ছে, আমরা এখানে জায়গার উপর এটা করে দেখাচ্ছি। সেটা হলো সেটা যখন হবে সেটার কনস্ট্রাকশনটা আমরা দেখাই। এটাকে লাইটেস্ট করবেন, লাইটেস্ট করলে এটা জজম হবে, জজম হবে। তারপরে কি করতেছেন, এখানে ইয়াটা সরাচ্ছেন, ঠিক আছে। এখন ইয়াটা যদি সরান তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে হামজার উপর জজম আসে, এটা কি উচ্চারণ করা যায়? যায় না। এখন আমরা উচ্চারণ না করলে আমরা তাকে কি একটা আলিফ লাগাতাম, সেটা শেষে এই কাফের উপরে, যেহেতু কাফের উপর পেশ আছে, এটার উপর আমরা লাগাতে পারি কি পেশ। তাহলে আলিফের উপর পেশ দিয়ে হামজার উপর পেশ দিয়ে আবার হামজার উপর জজম দিয়ে এটা উচ্চারণ করা যায় না। যেহেতু করা যায় না, তখন আমাদের ডিসিশন হচ্ছে দুইটাকে ফেলে দাও, তারপর কি তৈরি হবে, এটার আমরটা তৈরি হবে, ঠিক আছে। এইভাবে এটা আসতেছে। তাহলে সেখানে আসলো কুল, কুল আসলো। আর যেটা স্ট্যান্ডার্ড আমাদের যেটা আছে সেটা হচ্ছিল নাহির ক্ষেত্রে হবে কি লা তাকুল, ঠিক আছে, লা তাকুল হচ্ছে। আবার এখানে আরেকটা ফরমেশন আছে লা তাকুল, হ্যাঁ, এটাও হতে পারে যদি আপনি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করেন, হামজাটা অনেক সময় ড্রপ হয়, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছিল লা তাকুল, এটা স্ট্যান্ডার্ড। ওয়াজারফু মিনহু মাকালুন মাকিলুন মাকালাতুন, একদম স্ট্যান্ডার্ড, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম টেবিলটা দেখলাম, যেটার প্রথম লেটারটা যদি হামজা হয় তাহলে এটার কনজুগেশনটা কি হয়। এবার আসেন আমাদের সেকেন্ড লেটার। সেকেন্ড হচ্ছিল যদি মাঝখানের লেটারটা যদি হামজা হয় তখন কি হবে। এখানে আমাদের দামি যেটা মডেল ফেলটা হচ্ছিল সা আলা, সা আলা মানে জিজ্ঞাসা করা, সা আলা, ঠিক আছে। সা আলা ইয়াস আলু, নাসারা ইয়ানসুরু, ফাতাহা ইয়াফতাহু, সা আলা ইয়াস আলু, এটা ছিল নাসারা ফাতাহা বাপকে অনুসরণ করতেছে, ইয়াস আলু। সুআলান, এটা হচ্ছিল ডিকশনারি থেকে আসবে, ফাহুয়া সা ইলুন। এখন এখানে ইন্টারেস্টিং বিষয়, এখানে ফরম্যাট মাঝখানে যেহেতু হামজা আছে, একদম স্ট্যান্ডার্ড অনুযায়ী সা ইলুন হলো, হামজার নিচে জেদ হয়ে গেল, কিন্তু এটা আপনাকে আমাকে কনফিউজ করবে আজওয়াফের সাথে। আজওয়াফের ক্ষেত্রে আপনি যদি স্মরণ করেন, কলা থেকে হচ্ছে ক ইলুন, যদিও মাঝখানে হামজা নাই, কিন্তু উইক লেটারটা ইসম ফাইলের মধ্যে হামজা জের হয়ে যাচ্ছে। তাহলে আজওয়াফের ইসম ফাইল আর মাহমুজের ইসম ফাইল নিয়ে আমাদের মধ্যে কনফিউশন হবে। সেটা আসলে এটার সলিউশনটা হবে ডিকশনারি দেখে আমাদেরকে এটা সলভ করতে হবে যে কোন ফরম্যাটটা আসলে কি অর্থ দাঁড়ায় এবং সেটা কনটেক্সটে কি হবে। আর এখানে একটা পয়েন্ট হচ্ছিল আমাদের মাহমুজের ক্ষেত্রে ইসম ফাইল আর আজওয়াফের ইসম ফাইল একই রকম। মাহমুজের ক্ষেত্রে জেনুইনলি এখানে হামজা আছে, আর আজওয়াফের ক্ষেত্রে একটা ফলস ওয়েতে উইক লেটারের জায়গায় হামজা দেওয়া হচ্ছে। তাহলে এটা একটা দেখার মতো জিনিস যখন হামজাটা মিডল লেটার হিসেবে আসে। তারপর সুই ইলা স্ট্যান্ডার্ড ফরম্যাট, নাসারা নুসিরা। তারপরে প্যাসিভটা যখন হচ্ছে ইউস আলু, এটাও প্যাসিভটা কোনো সমস্যা নেই, স্ট্যান্ডার্ড। সুয়ালান মাজদার, ফাহুয়া মাসউলুন, এটাও স্ট্যান্ডার্ড। মানসুরুন স্ট্যান্ডার্ড, কোনো সমস্যা নেই। এখন যখন আমরের ক্ষেত্রে আসতেছে তখন দুইটা ফর্মই আসে। স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে যদি আপনাকে এটাকে যদি আমর করেন, ইয়াস আলুকে যদি আমর করেন তাহলে কি হবে, এটাকে লাইটেস্ট করলে ইয়াস আল হচ্ছে, তারপর ইয়াটা সরাই দিচ্ছেন, ইয়াটা সরাই দেওয়ার পর উচ্চারণ করা যাচ্ছে না, সেখানে হামজাজের লাগাচ্ছেন। এই ফরম্যাটটা আসছে ইয়াস আল, এই ফরম্যাটটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট। পাশাপাশি এটাকে শর্ট টার্ম করে আপনি কি করতেছেন, এটাও করা যায় যে সাল, ইয়াস আলটাকে সাল করে ফেলা যায়, এটার একটা ফরমেশন আছে। তো কোরআন মজিদে দুইটার ব্যবহারই আছে। তাহলে এখানে এটার আমরটা দুইটা ফর্ম হতে পারে, ইস আল হতে পারে নর্মাল নিয়ম অনুযায়ী, আর এখানে শর্ট ফর্মে হামজাটাকে বাদ দিয়ে সাল, আগেরটা যেমন কুল এটাকে সাল বানাতে পারবেন। তাহলে এরকম একটা প্রভিশন আছে যদি মাঝখানে লেটারটা আসে। ওয়ানাহি আনহু স্ট্যান্ডার্ড লা তাস আল, ওয়াজারফু মিনহু মাস আলুন মাস ইলুন মাস আলাতুন, কোনো চেঞ্জ নেই, স্ট্যান্ডার্ড নাসারা ওয়াবের মতো আপনি বলতে পারেন দরবার। এরপরে শেষ কেসটা হচ্ছিল আমাদের যখন হামজা লাস্ট লেটার হবে, যখন লাস্ট লেটার হবে একেবারে 100% স্ট্যান্ডার্ডের মতো, নাসারার মতো, ঠিক আছে, দরাবার মতো। হ্যাঁ, তো এখানে আমাদের ফেলটা হচ্ছিল স্ট্যান্ডার্ড ফোল্ডটা হচ্ছিল, এখানে মডেল ফোল্ডটা হচ্ছিল করা করা আ, করা মানে পাঠ করা, সে পাঠ করেছিল।
করাআ ইয়াকরাউ, ঠিক আছে, করাআ ইয়াকরাউ, ঠিক আছে। কিরাআতান, এটা মাসদার, ডিকশনারি বলে দিবে। ফাহুয়া কারিউন, কারি, যিনি পাঠ করেন আমরা তাকে বলি কি কারি, বেসিক্যালি কারিউন, আমরা বাংলা কারি বলি কিন্তু এটা বেসিক্যালি কারিউন, যিনি পাঠ করেন। কুরিআ প্যাসিভ, ইউকরাউ মুদারে প্যাসিভ, কিরাআতান ফাহুয়া মাকরুউন, একেবারে স্ট্যান্ডার্ড, কোনো চেঞ্জ নেই। আল আমরু মিনহু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই ইকরা, ঠিক আছে। ওয়া নাহয়ু আনহু লা তাকরা, ওয়া যারফু মিনহু মাকরাউন মাকরিউন মাকরাআত। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডের সাথে এটা কোনো তেমন একটা ভেরিয়েশন নাই, খালি এখানে একটা ভেরিয়েশন আমরা দেখতেছি, সেটা হচ্ছিল কনফিউজিং ভেরিয়েশন, সেটা হচ্ছিল ইসম ফাইলটা একরকম হয়ে যাচ্ছে যদি মাঝখানে একটা হামজা হয়, আর এখানে মাঝখানটা হামজা হলে দুইটা আমরের ফরম্যাট আছে, সেটা যে কোনো একটা ব্যবহার হতে পারে। আলহামদুলিল্লাহ, তাহলে খুব সিম্পল মুজারাতের ফর্ম, এবং আমরা বুঝতেছি যে এটা স্ট্যান্ডার্ডের সাথে খুব একটা ভ্যারিয়েশন নেই। এরপর আসেন আমরা মাজিদ ফির দিকে যাই। মাজিদ ফির দিকে গেলে একই রকম হবে। এখানে বলা হচ্ছে টিপস, প্রথমে 4 নম্বর এবং 8 নম্বর পরিবার ছাড়া আর সব পরিবারগুলোতে হামজা সাধারণ বর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে 4 নম্বর আর 8 নম্বর ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল হতে হবে, আরগুলোতে হামজা নর্মাল লেটারের মতো। যেমন প্রথমে 2 নম্বরটা দেখি, হা ইয়া হামজা, হাইয়া আ, ইয়া হাই উ, তাহ ই ইয়ান, ফাহুয়া মুহাইয়িউন, হুইয়া, ইউহাইয়াউ, তাহি আন ফাহুয়া মুহাইয়াউন, আল আমরু মিনহু হাইয়ি, ওয়া নাহয়ু আনহু লা তুহাইয়ি, ওয়া যারফু মিনহু মুহাইয়াউন, একেবারে স্ট্যান্ডার্ড, কোনো চেঞ্জ নেই এখানে। এরপর আসেন 3 নাম্বার, এখানেও চেঞ্জ হবে না। আখাযা, আখাযা ইউ আখিদু, কেন এটা চেঞ্জ কিভাবে বুঝবেন না, পাশে এখানে ফরম্যাটটা দেখা আছে, দেখেন, ফা আলা ইউফা ইলু ফি আলান ওয়া মুফা আলাতান, মডেলটা আছে, ছাঁচটা দেওয়া আছে। তাহলে এখানে দেখেন হামজা খা দাল, যখন হচ্ছে আখাযা এখানে হচ্ছে ফা আলা, ইউ আখিজু এখানে হচ্ছে কি ইউফা ইলু, হ্যাঁ, মুআখাযাতান এখানে হচ্ছে কি মুফা আলাতান, একই রকম। মুআখিজুন এখানে কি মুআখিজুন, এটা হচ্ছে ইসম ফাইল। উখিযা, ইউআখাযু, মুআখাযাতান, ফাহুয়া মুআখাযুন, আল আমরু মিনহু আখিয, ওয়া নাহয়ু আনহু লা তুআখিয, ওয়া যারফু মিনহু মুআখাযুন। আমানা, এটা বারবার ব্যবহার হবে আমাদের ফেলটা, এখানে আমিনা থেকে এখানে 2 নম্বর 4 নম্বর হচ্ছে আমানা, এখানে 2টা আলিফ হামজা আছে দেখে একটা মাদ হয়ে গেল, আমানা ইউমিনু। এখানে এই 4 নম্বর ফ্যামিলিতে চেঞ্জটা মাজদারের সময় এই হামজাটা ইয়াতে ট্রান্সফার হবে, কারণ তার আগে যেহেতু জের আছে। আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে কি, এখানে ইমানান, আমাদের ইসলামান, তাহলে ইটা হচ্ছে আমাদের 4 নম্বরের ফরম্যাটের হচ্ছিল স্ট্যান্ডার্ড জের, তাহলে সেটাকে আমাদেরকে রাখতে হলে পরের ওয়ার্ডটাকে আর হামজা রাখা যাবে না, সেটাকে ইয়া করে দিতে হবে, সেই জন্য আসতেছে ইমানান, এটা হচ্ছে চেঞ্জ। তারপরেগুলো সিম্পল, মিনুন, উমিনা, ইউমানু, ইমানান, ফাহুয়া মুমানুন, আল আমরু মিনহু আমিন, ওয়া নাহয়ু আনহু লা তুমিন, ওয়া যারফু মিনহু মুমানুন। তাহলে 4 নম্বরে ভ্যারিয়েশন আছে। 5 নম্বর আসি, তাআক্কাদা, ইয়াতাআক্কাদু, তাআক্কুদান, ফাহুয়া মুতাআক্কিদুন, তুউক্কিদা, ইউতাআক্কাদু, তাআক্কুদান, ফাহুয়া মুতাআক্কাদুন, আল আমরু মিনহু তাআক্কাদ, ওয়া নাহয়ু আনহু লা তাতাআক্কাদ, ওয়া যারফু মিনহু মুতাআক্কাদুন, চেঞ্জ নেই। 6 নম্বরের এক্সাম্পল হচ্ছিল খাতাআইন, তাখাতাআ, ইয়াতাখাতাউ,
তাখাতুআন ফাহুয়া মুতাখাতিউন, তুখুতিয়া, এই যে দেখেন পরে ওয়া মাত্রা চলে আসছে পেশের জন্য। ইয়াতাখাতাউ, ইউতাখাতাউ, তাখাতুআন ফাহুয়া মুতাখাতাআন, আল আমরু মিনহু তাখাতা ওয়া যারফু মিনহু লা তাতাখাতা ওয়া নাহয়ু আনহু লা তাতাখাতা ওয়া যারফু মিনহু মুতাখাতাউন। 7 নম্বর ব্যবহার নাই। 8 নম্বরে আমরা বলছি চেঞ্জ আসতেছে, সেই 8 নম্বরে একই চেঞ্জ, সেটা হচ্ছে মাজদারের ক্ষেত্রে এবং মাদির ক্ষেত্রে হামজার জায়গায় ইয়া চলে আসবে, কারণ এটা অবভিয়াস। কারণ দেখেন এখানে হামজার পরে হামজা জেরের পরে হামজা জজম উচ্চারণ করা যাবে না, সেজন্য এটাকে ইয়া ট্রান্সফার করা হচ্ছে। যেখানে হামজা মিম র, তাহলে এখানে হচ্ছিল কি ই তামারা, এখানে জন্য হামজা জেরের জন্য এইখানে পরের হামজাটা এক্সপেক্টেড হামজাটা ইয়া জজম হয়ে যাচ্ছে, ই তামারা। আবার প্রেজেন্ট টেন্সে সেটা ফেরত আসছে, ইয়া তামিরু, ই তামারা ইয়া তামিরু। ইতি এখানে মাজদারের ক্ষেত্রে আসতে হবে ইতিমারান ফাহুয়া মুক্তামিরুন, উ তুমিরা ইউক্তামারু, ইতিমারান ফাহুয়া মুক্তামারুন, আল আমরু মিনহু ই তামির ওয়া নাহয়ু আনহু লা তামির ওয়া যারফু মিনহু মুক্তামারুন। তাহলে এটা হলো 8 নম্বর ফর্ম। তাহলে 8 নম্বরও দেখলাম আমরা পাস্ট টেন্সে অবভিয়াস কারণে ইয়া চলে আসতেছে হামজার জায়গায়, আর মাজদারের মধ্যে হামজার জায়গায় ইয়া আসতেছে। আর 4 নম্বরে কিন্তু সেই ক্রাইসিসটা নাই, শুধু মাজদারের ক্ষেত্রে হামজার জায়গায় ইয়া চলে আসতেছে। এবার আসেন 10 নম্বরে হচ্ছিল হামজা জাল নুন, ইস্তাদানা, এটা হচ্ছে আমাদের ফরমেশন একেবারে ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তাফআলা, ইয়াস্তাফইলু, ইস্তিফআলান, ইস্তাযানা, ইয়াস্তাযিনু, ইস্তিযানান ফাহুয়া মুস্তাযিনু, উস্তুযিনা, ইউস্তাযানু, ইস্তিযানুন, জানান ফাহুয়া মুস্তাযানুন, আল আমরু মিনহু ইস্তাযিন ওয়া নাহয়ু আনহু লা তাস্তাযিন ওয়া যারফু মিনহু মুস্তাযানুন। টেকনিকটা সিম্পল, আলহামদুলিল্লাহ। একটা করে মডেল যদি মুখস্থ করে ফেলা যায় তাহলে রিদমটা ধরতে পারবেন ইনশাআল্লাহ। তারপর সেই রিদম অনুযায়ী নতুন শব্দগুলোকে সে ফরম্যাটে ফেলে আমরা এটা করতে পারবো। তাহলে আমাদের এখানে মাজিদ ফির 3টা এক্সাম্পল দেওয়া আছে, মুজারতের 3টি এক্সাম্পল দেওয়া আছে, আর মাজিদ ফিলের প্রতিটা ফ্যামিলির একটা করে এক্সাম্পল আছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখান থেকে সরাসরি এখন আমাদের লেসনে চলে যাব। আমরা যে লেসনটা করব সেটা আমরা দেখার চেষ্টা করব, যে অনুশীলনী 6.7.3 সেটা আমাদের ফরম্যাটের মধ্যে চলে আসি। তো এখানে প্রথম শব্দটা দেখেন নু ফিরু। নু ফিরু যখন আপনি দেখতেছেন তাহলে এখানে ওয়ার উপরে হামজা বিভিন্ন চেয়ারে বসে, সে মাঝে মাঝে ওয়ার চেয়ারে বসবে, ইয়ার চেয়ারে বসবে, অথবা আলিফের চেয়ারে বসবে। সেখানে যেটাই বসুক সেটা হামজার মতো করে উচ্চারণ করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নু ফিরু যখন বলতেছেন তাহলে সামনে নু আছে, শেষে উ আছে, তাহলে এটা মুদারে একটা ফেল শব্দ, ফেল মুদারে ভিতরে আছে না, এটা বলে দেওয়া যাচ্ছে ফেল মুদারে ভিতরে আছে কি নাহনু, ফেল মুদারে নাহনু আছে। এবং আমরা নুনের উপর যখন পেশ দেখতেছি তখনই বুঝতেছি এটা মুজাররাত না, এটা মাজিদ ফিল। মাজিদ ফিল হয়ে গেলে এটা 4 নম্বর হবে, কারণ এখানে মাঝখানে কি নেই, কোনো তাসদিদও নাই, আলিফ মাদও নাই। ক্রিয়ামূলটা হচ্ছিল হামজা সা র আসারা, সেটার অর্থ আমরা ডিকশনারি থেকে খুঁজলে পাবো উত্তেজিত করা, বর্ণনা করা। আসারা আসারা, আসারা আসারা। এরপরটা দেখেন পরের শব্দটা হচ্ছিল, এটাকে দেখেন এটা কি ইসম না ফেল না হরফ সেটা আমাদেরকে বুঝতে হবে। এটা যদি দিকে তাকান তাহলে আপনি দেখবেন শেষে ইনা কম্বিনেশন আছে, ইনা। এটাকে যদি আপনি অমিট করেন তাহলে কি দেখেন আমিন, আমিনুন। আমিনুন যখন আপনি বুঝতেছেন তাহলে এটা ইসম ফাইল,
আমিনুন হলে ইসম ফাইল। ইসম ফাইল হচ্ছিল রুটের মধ্যে আছে হামজা মিম নুন, এবং এটা 1 নম্বর ফর্ম। হামজা মিম নুন এটার অর্থ হচ্ছিল নিরাপদ হওয়া, বিশ্বাস করা। এটার অর্থ হচ্ছিল বিশ্বাস করা হবে না, এটা হচ্ছে নিরাপদ হওয়া। নিরাপদ হওয়া বা নিরাপদ হওয়া হবে, বিশ্বাস করা হবে না, এটা হবে নিরাপদ করা। নিরাপদ হওয়া। এরপরে শব্দটা দেখি, এটা হচ্ছিল কি ইকরা না। ইকরা না যখন আপনি দেখতেছেন, এটা কি হতে পারে? এটা ক্রিটিক্যাল শব্দ। এটা হচ্ছে ফেল আমর আন্তুন্না ভার্সন। আন্তুন্নার জন্য আমরা জানি যে শেষের জজম না পরিবর্তন হয় না, এটা লাইটেস্ট করা যায় না, ঠিক আছে না? সেটা হচ্ছে ফেল আমর ইকরা না, ইকরা না। এবং রুটটা হচ্ছিল আপনার 1 নম্বর ফর্ম কারা। কারা কারা মানে পাঠ করা, ঠিক আছে? এটা সাফ কবির থেকে আসছে। তানসুক না। এরপরটা আসেন লা তাস ইমু, নাহি, নেগেট করা হচ্ছে। ফেল নাহি ভিতরে আছে আন্তুম, ফেল নাহি এই যে ওয়া আলিফ আছে আন্তুম। আন্তুম যদি থাকে তাহলে এটার ভিতরে কে থাকবে? সিম হামজা মিম। এটার ভিতরে কে আছে? সিন হামজা মিম, সিন হামজা মিম। এর অর্থ কি হবে? এটার অর্থ হবে অবজ্ঞা করা, অপছন্দ করা। তারপরে আমিনু, ওয়া আলিফ আছে, অতএব এটা হবে হচ্ছিল মাদি হুম, না সরি মাদি হুম হবে না, এটা আমর হবে। যদি এটা আমানু হতো তাহলে মাদি হতো। এখানে আমিনু, আমিনু মিমের নিচে যেহেতু জের আসতেছে, এটা ফেল আমর হবে, ভিতরে আছে আন্তুম। এটা হলো 4 নম্বর ফর্ম হামজা মিম নুন। এটার অর্থ হচ্ছে বিশ্বাস করা, এটা হচ্ছে বিশ্বাস করা। 1 নম্বর ফর্মটার অর্থ হচ্ছিল নিরাপদ হওয়া, 4 নম্বর ফর্মটা হচ্ছে বিশ্বাস করা। আমিনু ফেল আমর। এরপর আসেন আসা উ। এবার এটাকে ডিফারেন্সিয়েট করব কি? আসা উ, ওয়া আলিফ দেখতেছেন আলাদা, আ সা উ। এই যে সিন, সিনের উপর জবর আছে, অতএব এটা কোনোভাবে আমর হবে না, এটা হয়ে যাবে ফেল মাদি হুম, ফেল মাদি হুম হবে। এবং এটার ফ্যামিলি নাম্বার 4, আর এটার মধ্যে ভিতরে আছে সিন হামজা লাম, সিম ওয়ালাম, সরি সিম ওয়ালাম, সেটা 4 নম্বর ফর্ম। সিম ওয়ালাম 4 নম্বর ফর্ম। এটা বলতে পারেন ওয়ান সর্ট অফ আজওয়াফ, হ্যাঁ, আজফ থেকে মাহমুজ, এটা আজফ প্লাস মাহমুজ, ঠিক আছে? সেটা হিসেবে আসে। সেটা হচ্ছিল খারাপ কাজ বা আচরণ করা। এবার আসেন আল মুসিউ। আল মুসিউ এই শব্দটাও ইসম ফাইল অফ আগের রুটের। আগের যে রুটটা আমরা দেখতেছি মু দিহে যেহেতু আছে, এটা হচ্ছিল সিন ওয়া হামজা, এটার ইসম ফাইল। 4 নম্বর ফর্ম ইসম ফাইল, রুটে সিন ওয়া হামজা থাকবে এবং এটা 4 নম্বরে একই অর্থ ক্যারি করবে। আ কিলু এটা ইসম ফাইল, এর আগে আমরা দেখে আসছি। হামজা কা লাম 1 নম্বর ফর্ম, হামজা কা লাম, এটার অর্থ হচ্ছিল খাদ্য গ্রহণ করা, খাওয়া। এবার দেখেন আছে আওয়া, এটা হলো মাদি
হুয়া। এবং 4 নম্বর ফর্ম, এখানে ডাবল আলিফ আছে, বেসিক্যালি এটার রুটের মধ্যে থাকার কথা হামজা ওয়া ইয়া, এটা হচ্ছে রুট হামজা ওয়া ইয়া। তাহলে দ্যাট মিনস এটা কিরকম হচ্ছে, এটা মাকরুনের মতো হচ্ছে, হামজা নিয়ে মাকরুন। হামজাটাকে যদি আপনি স্ট্রং লেটার ধরেন, ওয়া আলিফ হচ্ছে উইক লেটার, তাহলে হামজা সম্পূর্ণ মাকরুন, তাহলে বেসিক্যালি এটা মাকরুনের মতো কাজ করবে, হামজার কোনো স্পেশালিটি এখানে আসবে না। তো সেভাবে এটা সলভটা করতে হবে। আওয়া মানে আপনার আশ্রয় চাওয়া, আওয়া আশ্রয় দেওয়া হবে প্রশ্ন। আমরা এটা একটু দেখি, আমাদের ডিকশনারিতে দেখি এর অর্থ কি। আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া, সেটা হলো আমাদের এখানকার শব্দ। এই যে আওয়া আশ্রয় অন্বেষণ করা, আশ্রয় গ্রহণ করা। আর 4 নম্বর ফর্ম হচ্ছে আশ্রয় দেওয়া। তাহলে আমাদের এখানে একটু কারেকশন করতে হবে, আমাদের এখানে কি লেখা আছে আমরা দেখি। আশ্রয় চাওয়া না, আশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া। তাহলে আশ্রয় দেওয়া হবে হলো এটার ট্রান্সলেশন। এটা সূরা ইউসুফের মধ্যে আছে এবং সূরা দোহার মধ্যে আছে। আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপর শব্দটা দেখি সাইলিনা। ইনা দেখে আপনি বুঝতেছেন এটাকে বাদ দেন, সাইলুন মানে এটা ইসম ফাইল, সাআলার ইসম ফাইল, ইসম ফাইল অফ সাআলা, সিন হামজা লাম। সাআলা মানে হচ্ছে জিজ্ঞাসা করা। তারপরটা হচ্ছে কি মুস্তাযিনুন, একেবারে একটু আগে আমরা এটা করে আসছি। মিম সিন তাকে বাদ দেন, তাহলে হামজা জাল নুন, এটা হচ্ছে ইসম ফাইল 10 নম্বর ফর্ম, হামজা জাল নুন 10 নম্বর ফর্ম, হামজা জাল নুন। সেখান থেকে মুস্তাযিনুন, এটার অর্থ হচ্ছিল অনুমতি চাওয়া। এরপরটা হচ্ছে কি আজারু, হামজা জবর, জিমের উপরে জবর আছে রু, এটা হচ্ছিল তারে ফেল মুদা মাদি হুম ভিতরে। জিমের উপরে জের হইলে কিন্তু অন্যরকম বিষয় হতো, জিমের উপর জবর আছে সেজন্য ফেল মাদি। এগুলো কুইক টেকনিক টিপস। 1 নম্বর ফর্ম হামজা জিম র, এটা হচ্ছে রুট, পারিশ্রমিক দেওয়া। এবার আসেন নাব্বে। নাব্বে এটা হচ্ছে আমর, ফেল আমর 2 নম্বর ফর্ম, ঠিক আছে। 2 নম্বর ফর্ম নুন বা হামজা না বা, সেখান থেকে নাব্বা সংবাদ দেওয়া, অভিহিত করা। তারপর হচ্ছে কি মুআওয়ালুন, মুআওয়ালুন এটা হচ্ছিল মুআওয়ালুন, মু দিয়ে শুরু হচ্ছে, তাহলে মাজিদ ফির মধ্যে আছে, সেখানে দেখেন কোনো জবর নাই, তাহলে বুঝা যাচ্ছে এটা হচ্ছিল একটা ইসম মাফুল হবে। এবং এটা 2 নম্বর ফর্ম, যেহেতু তাসদিদ আছে তা নাই, এগুলো লজিক অনুযায়ী এটা হচ্ছিল ইসম মাফুল 2 নম্বর ফর্ম। এটা রুটের মধ্যে আছে হচ্ছিল হামজা ওয়ালাম, ঠিক আছে। তাহলে এটা আজওয়াফের মতো কাজ করতেছে, ব্যাখ্যা করা মুআওয়ালুন। তারপরটা দেখেন কি উখিরা, উখিরা হচ্ছিল প্যাসিভ ফর্ম, মাদি প্যাসিভ মাজহুল 2 নম্বর ফর্ম এটা। এবং হামজা খারা, আখারা উখিরা, আখারা উখিরা, পিছনের দিকে রাখা, স্থগিত রাখা। তারপরে শব্দটা হচ্ছিল কাইলাতুন, ঠিক আছে।
এটাও সেই কনফিউজিং শব্দটা। তাটা বাদ দেন ক ইলুন, তাহলে এটার ভিতরে হামজা নাই। এটা বেসিক্যালি ইসম ফাইল কোনটা, ক ওয়া লাম অথবা ক আইন লাম, যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে, যে কোনো একটা হইতে পারে, দুইটারই কিছু ইসম ফাইল। বিকালে নিদ্রা যাওয়া অথবা বলা, যে কোনো একটা হবে। এই টেবিলের শেষ ফেলটা হচ্ছিল ইস্তা জের। ইস্তা জের এটাও দেখা যাচ্ছে, সিন দেখা যাচ্ছে, তা দেখা যাচ্ছে, তাহলে এটা 10 নম্বর ফর্ম। এবং হচ্ছে ফেল আমর, 10 নম্বরের ফেল আমর এটার মধ্যে আছে। এবং এটা হচ্ছিল ভিতরে আছে হামজা জিম র, এর আগে যেটা এখানে আমরা দেখতেছিলাম উজ্জিরা, যেটা এটা 10 নম্বর ফর্ম হচ্ছিল ইস্তাজির। ইস্তাজির অর্থ হচ্ছিল ভাড়া দেওয়া, ভাড়া নেওয়া। এটা ইস্তাজির। কোনটা? ও সরি 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 সরি, এটা উচ্চারণ ভুল হচ্ছে। ইস্তাখির ফেল আমর, এটা হচ্ছে হামজা উল্টা হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে ইস্তাহজির, আচ্ছা এটা আমি একটু চেক করে দেখি, এটা মনে হয় টাইপও থাকতে পারে। এটা ভুল হচ্ছে। এটা ওই সামনেই বলো ইস্তাহজির, এটা হচ্ছে ইস্তাহির হবে না, ইস্তাহজির হবে। ভাড়া দেওয়া, ভাড়া করা। তাহলে আমাদের এখানে ভুলটা হচ্ছিল এই জায়গায়। এখানে যখন আমরা ইস্তাহির লিখছি, এই জায়গায় ভুলটা হচ্ছে। এখানে টাইপও ভুল হচ্ছে, এটা হবে জিম। ইস্তাহজির, তাহলে জিম এখানে বলেছে ইস্তাহজির। হামজা জিম র, এটা ভাড়া দেওয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইস্তাহজির। এরপর আসি আমাদের শেষ অংশ এই এক্সারসাইজে, সেটা হচ্ছিল সূরা কাহাফের 10 থেকে 13 নম্বর আয়াতে কিছু শব্দ পিক করা হয়েছে, সেখান থেকে আমরা দেখব। প্রথম শব্দ হচ্ছে আওয়া, একটু আগে আমরা দেখছি। ঠিক আছে, আওয়া শব্দটা যদি এখানে পেজে থাকে আমরা দেখতে পারবো। আওয়া শব্দটা নাই, এর আগের পেজে ছিল নিশ্চয়ই। আওয়া আশ্রয় অন্বেষণ করা, তাহলে আওয়া হচ্ছে আশ্রয় অন্বেষণ করা, আশ্রয় গ্রহণ করা। আর 4 নম্বর হচ্ছে আশ্রয় দেওয়া। তাহলে 1 নম্বর 4 নম্বরের মধ্যে সেই সুন্দর সম্পর্কটা এখানে আছে, তাহলে সেটাও এখানে ইনক্লুডেড। আমরা সেটা দেখি। তাহলে এটা শব্দের ধরন হচ্ছিল ফেল মাদি হুয়া, ক্রিয়ামূলে আছে হামজা ওয়া ইয়া, হামজা ওয়া ইয়া। অতীতকালটা হবে আওয়া, অনাতীতকালটা হবে ইয়া উই। মাজদার এখানে স্ট্রং লেটারের মতো প্রেড হচ্ছে আউইয়ান, ইউইয়ান, ইওয়ান, 3টা মাজদার। এবং এটার অর্থটা যেটা আমরা একটু আগে দেখলাম, আশ্রয় গ্রহণ করা। তারপরে শব্দটা হচ্ছিল এখানে দেখি ইজা আওয়াল ফিতিয়াতু। ফিতিয়াতু হচ্ছিল সেটা এই আওয়ার আউটসাইড ডুয়ার। ইলাল কাহাফি ফাকালু, ফাকালুকে আমরা চিনি। ফা হচ্ছে অতএব, কলু হচ্ছিল ফেল মাদি, ইনসাইড ডুয়ার হচ্ছে হুম। কলা সে বলেছিল, ক লাম ওয়া। এবং এটা হচ্ছে কলা ইয়াকুলু, ইয়াকিলু, ইয়াকুল, কলা ইয়াকুলু কাউলান, কলা ইয়াকুলু কাউলান। কাউলান মানে হচ্ছিল কথা বলা। তারপর হচ্ছে বলা হচ্ছে কলু রব্বানা আতিনা। তাহলে এখানে আতি না, আতি একটা শব্দ, না আর একটা শব্দ। তাহলে এখানে আতি হচ্ছিল এখানে, তাহলে এটা হচ্ছিল রিকোয়েস্ট, আমর বলতে পারেন। আতি না হচ্ছিল আমর। হামজা তা ইয়া, হামজা তা ইয়া। আতা 4 নম্বর ফর্ম, এটা হামজা তা ইয়া 4 নম্বর ফর্ম। আতা ইউতি,
ইতা আন, সেই জন্য দেখেন হামজাটা 4 নম্বর ফর্মে কি হয়ে গেছে, ইয়াতে ট্রান্সফার হয়ে গেছে। এটা হচ্ছে প্রদান করা, ঠিক আছে। আশা উপস্থিত হওয়া, আতা আশা উপস্থিত হওয়া, সেটা কি আছে, আতাই না, বি হলে প্রদান করা হতো। আচ্ছা, রহমাতান, রহমাতান স্ট্যান্ডার্ড, এটা হচ্ছিল মাজদার। র হা মিম 1 নম্বর ফর্ম। রাহিমা ইয়ারহামু, রাহিমা ইয়ারহামু রাহমাতান, রাহিমা ইয়ারহামু রাহমাতান, রাহিমা ইয়ারহামু রাহমাতান, অনুগ্রহ করা, দয়া করা। তারপর হচ্ছিল কি ওয়া হাইয়ি, ঠিক আছে, ওয়া হাইয়ি এটা আমর, হা ইয়া হামজা, এটার আমরা সরফ ইয়ে অলরেডি করছি। হাইয়ি 2 নম্বর ফর্মের আমর, 2 নম্বরে মাজদা করে ফেলছি আমরা। হাইয়া, হাইয়া, ইউহাইয়ু, তাহইয়ান, অর্থ হচ্ছিল ঠিকভাবে ব্যবস্থা করা। তারপর শব্দটা হচ্ছে কি আমরিনা, আমরিনা দেখেন এখানে গেছে মিন আমরিনা, মিনের জন্য আমরিনা, আমরিটা হচ্ছে একটা ইসম মুদাফ মুনাফ ইলাহি, কারণ আমরটা হচ্ছিল বেসিক্যালি আমাদের মাজদার হবে। এটা হামজা মিম র, আমারা, আমারা, ইয়ুমুরু ইয়ামুরু, আমারা ইয়ামুরু আমরান, এবং এটা হচ্ছিল আদেশ, সিদ্ধান্ত। আমারা ইয়ামুরু আমরান, এটা হচ্ছে আদেশ বা সিদ্ধান্ত। রসাদান, এটাও একটা মাজদার, র শিন দাল, র শিন দাল, রসাদা, রশিদা, এটা সামিয়া ফর্মে। ইয়ার সাদু, রশিদা ইয়ার সাদু, রসাদান, রসাদানের বাংলা হচ্ছিল সঠিক পথে থাকা, সঠিক পথ অনুসরণ করা। তারপর হচ্ছে কি ফা দরাব না, ফাটা বাদ দিলেন, অতএব দরাব না আমাদের ফেল, ফেল মাদি, ফেল মাদি, ভিতরে আছে নাহনু। দরাবা আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল, দরাবা ইয়াদ্রিবু দরবান, এটার অর্থ হচ্ছিল আঘাত করা, ঠিক আছে। তারপর হচ্ছে কি বাআসনা হুম, হুমটা বাদ দেন, এটা প্রনাউন। বাআসনা জজমতা, ফেল মুদারে নামাদি, মাদি, ফেল মাদি ইনসাইড নাহানু, বা আইন সা, এটা ইউটের মধ্যে আছে, বা আইন সা 1 নম্বর ফর্ম। বাআসা ইয়াবাসু, বাআসা ইয়াবাসু, মাজদার হচ্ছে কি বাসান, বাসান প্রেরণ করা, ঘুম থেকে উঠানো। ইন্টারেস্টিং শব্দ, অনেক ডুয়েল অর্থ আছে, এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। প্রেরণ করা, ঘুম থেকে উঠানো। আপনি যখন তাফসিরের আলোচনায় দেখবেন এই শব্দটা বিভিন্ন জায়গায়, হুয়াল্লাযী বাআসান, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান, ঠিক আছে। তারপরে সূরা বাকারার মধ্যে আছে এরকম বাআসনা বাদা মাউতি, মৃত্যুর পরে তাদেরকে, মিন বাদি মাউতিকুম, সুম্মা বাসনা কুম মিন বাদি মাউতিকুম, সেখানে বাসনা মানে ঘুম থেকে উঠানো। আর কোনো জায়গা হচ্ছে প্রেরণ করা, মানে প্রেরণ করাটার সেন্সটা হচ্ছে এভাবে যে কোনো একটা জনপদের মধ্যে মানুষ সবাই ঘুমায় আছে, সেখান থেকে একজনকে এক জাগ্রত করা হলো, মানে তাকে, সে সেখানে এসে কথা বলতেছে, এটা করা উচিত, এটা করা উচিত না। সেই জন্য রসুলদের প্রেরণের ক্ষেত্রে বাআসা শব্দটা কিন্তু বারবার ব্যবহার হয়, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এবং কিয়ামতের দিন যখন মানুষ পুনরুত্থিত হবে, সেটাকে বাআসা বলা হচ্ছে, ঘুম থেকে উঠানো। না তখন কেউ আর ঘুমায় থাকতে পারবে না, রিয়েল ঘুমটা তখন ভেঙে যাবে, তাই না? যারা আমরা জেগে জেগে ঘুমাই, ঘুমটা সেদিন ভেঙে যাবে। লি না আলামা, লিটা হচ্ছে লিকাই, সেজন্য না আলামু হয়ে গেছে না আলামা, তাহলে এটা হচ্ছে ফেল মুদারে, মানসুব নাহনু। আইন লাম মিম, আলিমা ইয়া আলামু, সামিয়া ইয়াসমাউ বাব, এলমান, আলিমা ইয়া আলামু এলমান,
ঠিক আছে, সেটার অর্থ হচ্ছিল আমাদের এখানে কি জানা। লাবিথু, লাবিথু ওয়া আলিফ আছে, এখানে হচ্ছিল বার নিচে জের আছে, লাবিথু এটা মার্কার, তো সেখান থেকে এখানে বলা হচ্ছিল এটাকে মাদি ফেল। ঠিক আছে, লাবিসুকে বলা হচ্ছে মাদি ফেল, বেল মাদি হুম, এটার অর্থ হচ্ছে বসবাস করা। রুটে হচ্ছে লাম বা সা, লাবিসা ইয়ালবাসু, এখানে লাবিসা লাবিসু, হুয়া লাবিসা হুম লাবিসু, সেভাবে আসছে অথবা লাবসান বসবাস করা, অবস্থান করা। তারপরে নাকুসু, সেটা আমাদের সূরা ইয়েতে আমরা পড়লাম, নাকুসুটা পড়ছি কিসে, সূরা এখানে কাহাফে আছে, আমরা সূরা ইউসুফের মধ্যে এটা পড়তেছি। নাকুসু ফেল মুদারে নাহনু। কাসসা 1 নম্বর ফর্ম, কাসসা, সেখান থেকে ইয়াকুসু নাসারা বাব অনুযায়ী কাসসা ইয়াকুসু কিসাতান, এর অর্থ হলো ভেঙে ফেলা, ছিদ্র করা। নাকুসু বর্ণনা করাও আসে। নাবা আ হুম, হুমটা বাদ দেন, নাবা আ একেবারে স্ট্যান্ডার্ড মাদি ফেল, মাদি না সরি নাবা আ, এটা কেন মাদি বললো, জামিদ বললো, আচ্ছা নাহনু নাকুসু আলাইকা নাবা আহুম, ঠিক আছে, তাহলে এটা নাবা আহুম হচ্ছিল, এখানে আর ইয়ে হচ্ছে না, কি বলে আপনার ফেল হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে ইসম, ইসম হয়ে যাচ্ছে, এটা জামিদ ওয়ার্ড, 1 নম্বর ফর্মের সাথে এটা রিলেটেড, নুন বা হামজা, সেটা হচ্ছে ইয়ে, যেহেতু জামিদ সেখানে আর এটার বোধহয় কনজুগেশন করা নাই, ঠিক আছে, দরকার নেই, এটা ঘোষণা করা, বর্ণনা করা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। বিল হাক্কি, এটা মাজদার হবে, মাজদার হাক্কা, হাক্কা, হাক্কা ইয়াহুক্কু, হাক্কা ইয়াহুক্কু হাক্কান, হাক্কা ইয়াহুক্কু হাক্কান, সত্য হওয়া, নিশ্চিত হওয়া। এবার দেখেন আ মানু আসছে, এখানে মিমের উপর জবর আছে, অতএব এটা আর আমর হবে না, এটা হবে হুম, ফেল মাদি হুম, ফেল মাদি হুম, 4 নম্বর ফর্ম আমানা, আমানা ইউমিনু ইমানান, আমানা ইউমিনু ইমানান মানে বিশ্বাস করা। ওয়া জিদনা হুম, ওয়া জিদনা হুম, জিদনা হুম, জিদ্দা হচ্ছিল আমাদের ফেল, হুমটা বাদ দেন, ওয়া বাদ দেন, জিদনা জজম না, নাহনু মাদি নাহনু, ভিতরে কি আছে জা ইয়া দাল, এটা হচ্ছে আজওয়াফের ফেল, জা ইয়া দাল, জা দা, সেখান থেকে ইয়াজিদু, জা দা ইয়াজিদু, মাজদার হবে জিয়াদাতান, জিয়াদাতান অর্থ হচ্ছিল বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, জাদা ইয়াজিদু জিয়াদাতান। এরপর শেষেরটা আসেন হুদান, এটা আমরা পরিচিত একেবারে, এটা মাজদার, হাদার মাজদার, নাকিসের হাদা, হা দাল ইয়া, হাদা ইয়াহদি হুদান, হাদা ইয়াহদি হুদান ওয়া হিদায়াতান, দুইটা মাজদারি এখানে আছে, সেটা জন্য পথ নির্দেশ করা। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আমাদের পরিচিতি পর্ব শেষ নাকিসের সাথে, কি বলে ইরেগুলার সার্ফের সাথে। তো বেসিক্যালি এটা আমরা একটা দেখলাম কি কি আছে। এখন এটা দেখে বেসিক্যালি এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করার মাধ্যমে আবার পৃষ্ঠা উল্টায় উল্টায় বিভিন্ন বিষয় দেখতে হবে, সামনে পিছনে দেখে 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 এটার দখলটা আনতে হবে। এটা অনেক সময় নেবে, অতএব এটা একটা লম্বা কাজ। আপনি যে কোনো সময় শুরু করতে পারেন, খাতা কলম নিয়ে বসে যেতে পারেন, কম্পিউটারে টেবিল বানায় টাইপ করা শুরু করে দিতে পারেন। সেটাই হচ্ছিল এখানে থেকে শেখার হচ্ছিল একমাত্র রাস্তা, শর্টকাট কোনো প্রসেস নাই। এটা হচ্ছিল অধ্যাবসায়ের মাধ্যমে এটা শিখতে হবে। তো এখানে আমরা আমাদের যে বেসিক একটা চার্ট আমরা দিয়েছিলাম সেটার কাছে একটু ফিরে যাই। এখানে বেসিক চার্টটার মধ্যে আমরা দেখছি যে আমরা কিছু শব্দ চয়ন করছিলাম, এটা আপনাদের একটা বেসিক চার্টের মধ্যে এটা আছে। সেখানে দেখেন, এটাকে জাস্ট এটা রিভিউ করে দিচ্ছি। ওয়াদা, ওয়াকা, ওয়ারিথা, এই তিনটা মিসাল গ্রুপ ছিল, ঠিক আছে। সেটার এই 6টা ফর্ম আমরা এখানে আনলাম, ঠিক আছে। এরপর দেখেন আজওয়াফের ক্ষেত্রে আমাদের 3টা ছিল, কলা, বা, নালা, এটা আজওয়াফের ক্ষেত্রে 3টা। নাকিসের ক্ষেত্রে 3টা, দা, হাদা, রদিয়া। নাকিসের ক্ষেত্রে আমরা 3টাকে এখানে ইউজ করলাম, দা, হাদা, রদিয়া। এগুলো অনেকবার কোরআন মজিদে আসছে। তারপরে ব্যবহার করা হলো মাফরুকের ক্ষেত্রে ওয়াকা, এটা অনেকবার ব্যবহার হয়েছে। ওয়ালিয়া, এটাও অনেকবার ব্যবহার হয়েছে। এটা দুটো ছিল কি মাফরুক। ওয়া কা ইয়া, এখানে হচ্ছে ওয়া লাম ইয়া। তারপরে মাকরুনের মধ্যে আছে তোয়া ওয়া ইয়া, ঠিক আছে এটা। তারপরে মুদাফের মধ্যে আছে দল্লা, জন্না, এই দুটার ব্যবহার ব্যাপক আছে। এবার মাহমুজ, পিওর মাহমুজের মধ্যে আছে হলো আমারা, ঠিক আছে। এই পিওর মাহমুজের পরে এবার ভেজাল মাহমুজ হচ্ছে পরের গুলো। ভেজাল মাহমুজ এই জন্য বললাম কেন, এই মাহমুজের মধ্যে আজওয়াফ আছে কোনো জায়গায়, মাহমুজের মধ্যে কোনো সময় মাফরুক আছে, সেটা আমরা দেখার চেষ্টা করি। যেমন ধরেন শাহ, এটা মাহমুজ বেসিক্যালি, যেহেতু হামজা আছে আপনি ডেফিনেশন বলতেছেন মাহমুজ, কিন্তু মাঝখানে একটা উইক লেটার আছে, তাহলে এটা কোন ডেফিনেশনে চলে যাচ্ছে, আজওয়াফ। তাহলে আজওয়াফ মাহমুজ, এই দুটার কম্বিনেশন এখানে পাবেন, আজওয়াফ মাহমুজের কম্বিনেশন পাবেন। তারপর দেখেন যা, এটাও কিন্তু আজওয়াফ মাহমুজের কম্বিনেশন। এবার যদি আসেন রা, এটা বেসিক্যালি আপনি পাচ্ছেন নাকিসের কম্বিনেশন। র, হামজা, হামজাটাকে যদি স্ট্রং লেটার ধরে নেন, সেটা ইয়া ধরেন, তাহলে এটা নাকিসের ফরমেশন, এটা কনজুগেট করবে। এরপর আসেন আতা, আতাটাকে আপনি কিন্তু নাকিসের একটা ফরমেশনে পাবে। হামজাটাকে স্ট্রং লেটার ধরলে তারপর তা, তারপর হচ্ছে ইয়া, তাহলে র, আতা, এগুলোকে নাকিস ফর্মে আপনি এটাকে কি করতে পারেন, কনজুগেট করতে পারবেন। তাহলে এটারও কিন্তু মিক্সচারগুলো আছে। তো সেখানে যেমন এখানে শর্ট লেটারগুলো, শর্ট টেবিলগুলো এখানে করে দেওয়া আছে। তো এখান থেকে গ্র্যাজুয়ালি এগুলো গবেষণা করে এগুলো মুখস্থ করে ফেলতে পারলে একটা ধারণা পাবেন। তারপরে কেন শব্দগুলো ফরমেশন হচ্ছে, এগুলো লেখে লেখে করলে এটার দখলটা ইনশাল্লাহ চলে আসবে। তাহলে আমাদের যে সামারি ছোট টেবিলটার আছে, সেখানে আলহামদুলিল্লাহ সব কিছুই কভার হয়ে গেল। যাদের কাছে কষ্ট লাগে, তারা বুঝতে অসুবিধা হয়, তারা এই 6টা করে শব্দ মুখস্থ করেন। যারা মনে করতেছেন 6টাতে কমফোর্টেবল হচ্ছেন, তারা চলে যান কোনটাতে, এইখানে 10টার টেবিলে চলে যান, ঠিক আছে। 6টাতে কমফোর্টেবল হলে সাথে সাথে 10টা টেবিলে ট্রান্সফার করেন। 10টাতে কমফোর্টেবল হলে তারপরে কাজ হচ্ছিল, এরপরে সার্ফ সাগির থেকে সার্ফ কাবিরের টার্মে আমরা ইনশাল্লাহ চলে যাব। তো সেটা সেভাবে অ্যাড্রেস করতে হবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের আলহামদুলিল্লাহ আমরা লম্বা সেশন করলাম। তো আজকের সেশনের প্ল্যানটা হচ্ছিল, আমরা ইনশাল্লাহ নেক্সট 3 days বিকালের গ্রামার ক্লাসটা আমরা করব না। এটা আমাদের যেহেতু সবে কদরের একটা, লাইলাতুল কদরের একটা প্রেশার আছে, তো এটা মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিনে আমরা ব্রেক নিব ইনশাল্লাহ। রমাদান শেষ হওয়ার আগে শুক্র শনিবারে আমি 2টা স্পেশাল গ্রামারের ক্লাস নেব বিকালবেলা, যেখান থেকে আমরা দেখার চেষ্টা করব রমাদান শেষ হলে আমরা কি করব। আমরা এই গ্রুপের মধ্যে যারা এই দীর্ঘ সময় আমরা অংশগ্রহণ করেছিলাম, তারা রমাদানের শেষে কিভাবে কন্টিনিউ করতে পারি সেটার একটা প্রবাবল প্ল্যান আমি হয়তোবা সেখানে লেআউট করার চেষ্টা করব। কিছু সামারি লেসন আমি দেওয়ার চেষ্টা করব, যাতে করে রমাদানের পরে যাতে আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই। কেননা এটা খুব সম্ভব যে রমাদান শেষ হওয়ার সাথে সাথে যখন আমাদের আশা করা যাচ্ছে লকডাউন এগুলো আস্তে আস্তে রিলিজ হবে, তখন আস্তে আস্তে আমরা দুনিয়ার কাজের মধ্যে আবার ইনভলভ হব আগের মতোই। তখন এটা আবার পার্ট টাইম ইস্যুতে চলে যাবে, যার ফলে এটার থেকে ডিসলোকেশন তৈরি হবে। যাতে সেটা না হয়
সেজন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। তো আমরা সেটার ব্যাপারে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকের ক্লাসের পরে আমরা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আবার ইনশাল্লাহ আমরা শুক্রবার এই সময় 5টার সময় আমরা আবার একসাথে হব। তো আমরা আজকের ক্লাসটা এখানে কনক্লুড করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।